বিরাট গরু ছাগলের কত? হাট। 240। প্রতিবার কোরবানির হাট আসলে আমার এরকম ছোট ছোট হার্ট অ্যাটাক হয়। প্রতি বছর গরু কিন্তু এইসা বাকরা হয়ে যায়, চারিদিকে এত গরু, কিন্তু আমার বাজেটে গরু নাই। গরুর এত দাম কেন চাচা? দাম বেশি, মার্কেটে বাজার বেশি, মোকামি বাজার বেশি, কারণটা কি? পুরো বসির দাম বেশি, সব কিছুর দাম বেশি, খাওয়ানোর দাম বেশি আর খাওয়ানোর দাম বেশি। এরা গরু উপযুক্ত পয়সার দোকান পর্যন্ত যাওয়া পর্যন্ত যে টাকা খরচ হয় ওই টাকা গরুর মূল্য হয় না। চেকের খরচ, গাড়ি ভাড়া খরচ, রাখালি খরচ, এটা করতে 3.5 লাখ খরচা ভাঙে। মন্ত্রণালয় তো এবারও কইছে যে 20 লাখ অতিরিক্ত গরু আছে। মানুষের কাছে গরুই নাই, দেশ গ্রামে গরুই নাই। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই বছরও প্রায় 20 লক্ষের বেশি গরু আছে, কিন্তু তারপরও মাংসের দাম 850 টাকা কেজি, যেটা কোরবানির সময় 1000 বা 1200 টাকা কেজি পর্যন্ত দিয়ে থাকে। ইকোনমিক্সের বেসিক ল বলে চাহিদার থেকে যদি উৎপাদন বেশি থাকে তাহলে দাম কমে, কিন্তু বাংলাদেশের মতো একটা আজব দেশে এইসব নিয়ম খাটে না। একটা গরুকে একবেলা ঠিক মতো খাওয়াইলে কয় টাকা লাগে? সর্বনিম্ন 300 টাকা লাগবে। তোমার একবেলা খাওয়ার খরচ কত? 150 টাকা। বাংলাদেশে পশুখাদ্যের দাম গত কয়েক বছরে 40 থেকে 60% বেড়ে গিয়েছে। বাংলাদেশ একটা ওভার পপুলেশনের দেশ, এখানে মানুষের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ অনেক কম, ফলে পশুখাদ্যের অনেকটাই আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয়। স্পেশালি যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকে আমাদের সয়াবিনের প্রায় 80% এদেশে ইম্পোর্ট হয়, যার ফলে গরুর মাংসের দাম সদা ঊর্ধ্বমুখী। বাংলাদেশে ভারতীয় গরু আসা বন্ধ হওয়ার পর থেকেই গরুর মাংসের দাম এবং কোরবানির গরুর দাম বেড়েই চলেছে। কারণ ভারত বা পাকিস্তানে ফ্রি ঘাস খাওয়া গরু, মানে যেহেতু এখানে জনসংখ্যার অনুপাতে জমির পরিমাণ বেশি, ফলে ওখানকার গরুর দাম অটোমেটিক্যালি কম হয়ে যায়। আর ভারতে ধর্মীয় এবং রাজনৈতিক কারণে বাংলাদেশে গরু রপ্তানি করা বন্ধ। তাহলে ভাই বিফ এক্সপোর্টে ইন্ডিয়া ওয়ার্ল্ডের ভিতর 3 নাম্বার কিভাবে হয়? রহস্যটা হলো কারাবিফ। কারাবিফ হচ্ছে বোনলেস মহিষের মাংস। ইন্ডিয়াতে গরু জবাইয়ের উপরে কড়াকড়ি থাকলেও মহিষের উপরে কোনো কড়াকড়ি নেই, যে কারণে মহিষের মাংস রপ্তানি করে তারা লক্ষ লক্ষ ডলার কামাচ্ছে, কিন্তু বাংলাদেশে গরু পাঠাইতে গেলেই তাদের যত সমস্যা। ইন্ডিয়া যখন বর্ডার বন্ধ করলো, আমাদের অনেক ছোট ভাই তখন খামারি হওয়ার স্বপ্ন দেখলো, আমরাও স্বপ্ন দেখলাম। আমরা ভাবছিলাম গরুতে 6 লাভ হয়ে যাবে, গরুর দাম কমে আসবে। আমরা ভুলে গিয়েছিলাম ইন্ডিয়ার গরু আসে ফ্রি ঘাস খেয়ে, আর আমাদের এখানকার গরু বড় হয় দামি ফিল্ড আর ফ্যানের বাতাস খেয়ে, ফলে দাম তো কমলই না, বরং ক্ষেত্র বিশেষে বেড়ে গেল। এখনকার গরু শুধু সাধারণ গরু না, তারা এক একটা ব্র্যান্ড। কারো নাম বাংলার ডন, কারো নাম টাইটানিক, কেউ আবার বাদশাহ। গরু কিনতে আসছেন নাকি সিনেমার অডিশন দিতে আসছেন সেটা ভাবলেও কনফিউজ হয়ে যাবে। তাছাড়া ফার্মের গরুতে নানা ধরনের এক্সট্রা খরচ থাকে, যেমন সেট আপ খরচ, বিদ্যুতের বিল, অন্যান্য ইউটিলিটিসের বিল, কর্মচারীর বেতন, খাওয়ার খরচ, এই সব কিছু মিলে ফার্মের খরচটা বেশি হয়ে যায়। যে জন্য ফার্মে গরু বিক্রি করতে হলে প্রতি গরুতে পার্সেন্টেজ বা মার্জিন বা লভ্যাংশের কথা চিন্তা করে বিক্রি করতে হয়। এই যে ব্রাহ্মা, শাহিওয়াল এরকম নানা ধরনের ব্র্যান্ডের নাম করে গরুকে ট্যাগ দেওয়া হচ্ছে, এই জন্য কাস্টমারদের কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের দাম। ভাই এই গরুটা, এটা কি গরু ভাই? এটা ভাই শাহিওয়াল গরু। শাহিওয়াল মানে অরিজিনাল শাহিওয়াল? এটা দেশি গরুর পেটের থেকে বেরোচ্ছে তো মনে করেন, ঠিক আছে, কিন্তু শাহিয়াল বিদেশি। বুঝলাম না ভাই, দেশি গরুর পেট থেকে বেরোইলো, দেশের আলো বাতাস খাইলো, দেশের ঘাস খাইলো, যখন হাম্বা ডাকে বাংলায় তো ডাকে নাকি? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই যে ভাই তাও বাইরের গরু, শাহিওয়াল গরু, এই জন্য বিদেশি দাম। এই যে বিদেশি দাম, এই যে দাম একটু বেশি। আপনি যখন 15 লক্ষ টাকার এরকম বড় গরু দেখেন, তখন আমাদের লোকাল যারা ব্যাপারী আছে তারা মনে করে আমার গরুর দামও তো অনেক বেশি হওয়া উচিত। আর এই মনস্তাত্ত্বিক যুদ্ধেই আমাদের সবার পকেট খালি হচ্ছে। সাধারণ গরু আর গরু থাকছে না, হয়ে উঠছে ব্র্যান্ড। লাল গরু, শাহিওয়াল, কালো গরু, হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস। সাদা গরু, এই গরু হাসে না, কিন্তু এটার নাম হাসা। প্রিন্টেড গরু। বাকরা গরু, আপনারে বাকরা বানানোর গরু।
কোরবানি আসলে এখন আর একটা নতুন বয়ান শোনা যায়, কোরবানির গরু নাকি মাংসের হিসাবে কিনতে হয় না, কিনতে হয় তার রূপ দেখে, সৌন্দর্য দেখে। কিন্তু বয়ানটা আসলো থেকে? কোরবানির পশুর 3 ভাগের 1 ভাগ কিন্তু দুস্থ মানুষেরও। তাহলে মাংসের হিসাব কেন করা হবে না? আর যদি সৌন্দর্য দেখেই কিনতে হয়, সৌন্দর্যের সংজ্ঞাও কিন্তু অনেক রকম। আপনার কাছে যেটা সুন্দর আমার কাছে সেটা সুন্দর নাও লাগতে পারে। তাহলে আমরা সেটাকে কিভাবে ডিফাইন করব? আবার আমরা যদি ভৌগোলিক অবস্থানের কথা চিন্তা করে বলি, মিডল ইস্টে তো গরু পাওয়া যায় না, সেখানে পাওয়া যায় দুম্বা আর হচ্ছে উট। আর ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গায় পাওয়া যায় নানা ধরনের গরু। লাল গরু, কালো গরু, সাদা গরু, বেটে গরু, উঁচা গরু, লম্বা গরু, শুকনা গরু, পাতলা গরু, দেশি গরু, বিদেশি গরু, ক্রস গরু, ভুট্টি গরু, এমনকি বন্য গরুও পাওয়া যায়। তাহলে আমরা আসলে জিনিসটাকে কিভাবে ডিফাইন করব? এই ধরনের নতুন বয়ান বা রিটোরিক গরুর দাম কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আর এখন শুধু গরু না, মজা সাংবাদিক আর আমার মতো ইউটিউবারদের কল্যাণে ব্যাপারী ভাইরাও ভাইরাল। একদম 80,000, একদম 85,000। বাটার রেট বলেন। হ্যাঁ দাম না, একদম হবে কত জানেন? 28,500। হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে আসছি গাবতলীর হাটে। আপনাদেরকে একটা গরু রিভিউ করে দেখাবো। আমার পিছনে যে লাল রঙের বস্তুটা দেখতেছেন, এইটাই একটা গরু। এই গরুটার একটা মাথা, 2টা শিং, 2টা বড় বড় কান, আর কি সুন্দর নাক দেখছেন। এই গরু 4টা পা, বিরাট একটা পাছা, আর কত বড় লেজ দেখছেন। এটা যেহেতু লাল কালারের গরু, এটা মানে শাহিওয়াল। আর এই গরুর বিরাট একটা কুজ, মারিস না রে ঢুস। এই গরুর 2টা বিচি। আর এটারে কি কয় ভাই? এটারে নাকি নাভি কয়। দেশি গাভীর পেটে এই রকম বিদেশি 4 জাতের বড় বাচ্চা দামি গরু যদি আপনারা কিনতে চান, আজকে হাটে চলে আসে। আর কোরবানি আসলে আরো কত নতুন নতুন খরচ অ্যাড হয়। গরু রাখার খরচ, গরু খাওয়ানোর খরচ, গরু ঘুমানোর খরচ, গরু ম্যাটের খরচ, ট্রাক ভাড়া, সমঝোতার খরচ, এরকম কত ধরনের নতুন নতুন খরচ অ্যাড হয়। ফলে অটোমেটিক্যালি গরুর দাম বাড়তে থাকে। এই পুরা খেলার আসল জয়ীকে জানেন? কমার্শিয়াল ফার্মও না, প্রান্তিক খামারিও না, কার কাস্টমার তো নাই। এর আসল জয়ী হচ্ছে গিয়ে দালাল বা ব্যাপারীরা। একটা গরু কয়েকবার হাত বদল হয়। প্রান্তিক খামারির কাছ থেকে চলে যায় ব্যাপারীর কাছে, ব্যাপারীর কাছ থেকে চলে যায় ফার্মের কাছে, অনেক সময় ফার্ম আরেকটা ফার্মের কাছে বেচে, তারপরে যায় হচ্ছে কাস্টমারের হাতে। এই এতবার হাত বদল হওয়ার কারণে ইভেনচুয়ালি একটা সাধারণ গরু আর গরু থাকে না, হয়ে যায় ব্র্যান্ড, হয়ে যায় অনেক দামি একটা জিনিস। তাই 20 লক্ষ বাড়তি গরু থাকার পরেও গরুর দাম কমে না, কারণ এই সব গরুর দাম কন্ট্রোল করে বড় বড় সিন্ডিকেট। তাহলে সমাধান কি? গরুর খাবারের জন্য ইম্পোর্টের উপর ডিপেন্ড না করে দেশেই উৎপাদন বাড়ানো, গরুর মরে যাওয়া চামড়া শিল্পকে নতুন করে শুরু করা। একটা গরুর চামড়া যদি 3,000 টাকাতে বিক্রি হয়, তাহলে প্রতি কেজি গরুর মাংসে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমার সুযোগ আছে। আর নাম্বার 3, ডিজিটাল হাটকে আরও শক্তিশালী করা, যেন মধ্যস্বত্বভোগী দাদারা এই মাঝখান থেকে লাভটা বের করে নিয়ে দাম বাড়াতে না পারে। গরুর মাংসের দামে, গরুর দামে এখনই দরকার নিয়ন্ত্রণ। আর তার জন্য প্রয়োজন সরকারি পলিসি বা নীতি। আর সেটা করতে না পারলে গরুর মাংসের দাম এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, একসময় হয়তো সরকার নিজেই গরুর মাংসকে লাক্সারি প্রোডাক্ট হিসেবে ঘোষণা করতে বাধ্য হবে। আর সেটা খেতে হলে দিতে হবে উচ্চমূল্যের ট্যাক্স। সংগল্প ডিপ ডাইভ অ্যানালিসিসের মাধ্যমে গল্প বলে থাকে। এই ধরনের অ্যানালিটিক্যাল গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনো সাজেশন থাকে, ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের কন্ট্যাক্টে যোগাযোগ করুন। ধন্যবাদ।